নবীজি দৃষ্টান্ত দিলেন, নীতি আদর্শ দিয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, নারীদেরকে অবহেলা করবা না। নারী ছাড়া তোমার সংসারে ফুলের বাগানে ফুল ফুটবে না। নারীদেরকে অবহেলা করা যাবে না। এরা যদিও নবী না, তবে সমস্ত নবী রাসূলদের মা। রহমতের নবী আসছেন। মক্কার মানুষগুলো নারীদের পছন্দ করে না, বিধবাদেরকে পছন্দ করে না, কন্যাদের পছন্দ করে না। রহমতের নবী আসার পর আমার আল্লাহ নবীর দিয়ে একটা প্রেসক্রিপশন তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের শেফা, রোগের ঔষধ, স্থায়ী প্রেসক্রিপশন। নতুন কারো এখানে কলম ধরা যাবে না। এমন এক প্রেসক্রিপশন দিলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব ধর্মের মানুষ যদি মুহাম্মদের প্রেসক্রিপশনটা ফলো করে, দুনিয়াও শান্তি, পরকালে বিনা হিসাবে জান্নাত। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা, সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। রহমতের নবী আসেন। মক্কার চরিত্রহীন মানুষগুলো এমন ভাবে চরিত্রের দিকে ফিরে আসলো প্রেসক্রিপশনটাকে ফলো করে। যেই মক্কার মানুষ নারীদের, বিধবাদের পছন্দ করে না, আমার রহমতের নবী আল্লাহ পাক তাকে পরিপক্ক করে বানালেন, শক্তি দিলেন, দৈহিক, জৈবিক, মানসিক সব দিকের শক্তি সীমাহীন। 25 বছর বয়স আসছে নবীর, বড়া যৌবন। রহমতের নবী, দু জাহানের সরদার। এই সময় আমার নবী আল্লাহর আইনে বিবাহের সিঁড়িতে আসলেন একজন বিধবা নারীকে নিয়ে। 2 জন স্বামী বিদায়ের পর তৃতীয় স্বামী আমার নবী। নবীর বয়স মাত্র 25। ওই সময় নবীর কাছে বিধবা নারীর প্রস্তাব আসলো, যার বয়স 40। নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি দৃষ্টান্ত দিলেন, নীতি আদর্শ দিয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, নারীদেরকে অবহেলা করবা না। নারী ছাড়া তোমার সংসারে ফুলের বাগানে ফুল ফুটবে না। নারীদেরকে অবহেলা করা যাবে না। এরা যদিও নবী না, তবে সমস্ত নবী রাসূলদের মা। নারীদের মর্যাদা ইসলাম ছাড়া কেউ দেয় নাই। যারা বলে ইসলাম নারীর অধিকার দিতে পারে নাই, তারা চরিত্রহীন, লম্পট, স্বাধীনতার দুশমন। ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দিতে পারে না, পারছে? বরং যারা চাপাবাজি করছে আমরা দিব, তারাই চাপাবাজি করে নারীদেরকে অপমান করেছে। পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান দিতে পারে না। হিন্দু ধর্মের কিতাব খুলো, নারীদেরকে জুলুম করেছে, অপমান করেছে। খ্রিস্টানদের কিতাব খুলো, নারীদেরকে সেখানে অবিচার করেছে। ইহুদিদের কিতাব খুলো, নারীদের উপর অবিচার। বৌদ্ধদের কিতাব খুলো, নারীদের উপর অবিচার। একমাত্র ধর্ম ইসলাম নারীদের অধিকার, সম্মান, মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে। এছাড়া কেউ পারে না। ভাইরা আমার, রহমতের নবী বিধবা নারী বিবাহ করলেন। 25 বছরের নবী 40 বছরের বিধবা নারী, 2 জন স্বামীর পরে নবী তাকে গ্রহণ করলেন। এরে নবীর উম্মত, মক্কার মানুষ কন্যাদের হত্যা করে, সমাজে মাথা উঁচু করে না। কন্যা হলে মনে কষ্ট। এখনো কিছু কিছু নিমক হারাম, আহমক আছে, জাহেল আছে। ছেলে হলে খুশি হয়, মাইয়া হলে কষ্ট পায়। বউয়ের সাথে রাগ করে কথাই বলে না, মাইয়া হলো কেন। এরকম জাহেল মূর্খ আছে না নাই? মাইয়ার ছেলে বানানোর মালিক কি বউ? হ্যাঁ, হায় হায়। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও
يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি قادر جليل الله جهادار بہر حالے তুহি মেরা নেগাহদার। আসমান জমিনের মালিকানা কার হাতে? আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? রহমতের নবী আমার নবীজি গর্ব করে বলে, ও দুনিয়ার মানুষ, আমি শ্রেষ্ঠ ব্যক্তি, আমার আল্লাহ আমাকে বেশি মহব্বত করেন, আর কোন নবীকে এই পরিমাণ মহব্বত করেন না। আমার উম্মতের আল্লাহ এত বেশি ভালোবাসেন, অন্য উম্মতের এই পরিমাণ ভালোবাসেন না। ওই নবী কি না চাইলে কি না পাইতাম, কিন্তু শুনে রাখো আমি নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন, আমার কোন ছেলে নাই, আমি মুহাম্মদ 4 কন্যার বাবা। নবীর ছেলে নাই, কয় কন্যার বাবা? নবী বলেন কন্যা পাইছো কপাল খুলে গেছে, এক কন্যা পাইছো একটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। না 2টা কন্যা পেয়েছো 2 জান্নাতের মালিক, 3টা পেয়েছো 3 জান্নাতের মালিক, 4 কন্যা পেয়েছো 4 জান্নাতের মালিক। ছেলে পেয়ে খুশি, আর ছেলের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ, ছেলের কারণে মা বাবার ইজ্জত শেষ। ওই ছেলে জন্ম দিয়া লাভ কি? তাজা খবর, ঢাকা বাড্ডা থানা, বাবায় কোটি 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 টাকা রেখে মরে গেল, 2টা সন্তান শিক্ষিত কুলাঙ্গার। বাবায় চলে গেল, বাবার লাশটা দরজার সামনে পড়ে রইল। 2 ভাই টাকা পয়সা ভাগ বাটোয়ারা নিয়া 24 ঘন্টা ঝগড়ায় লিপ্ত, বাবার লাশ দাফনের কোনো চিন্তাও নাই। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কিলা, এমন কুলাঙ্গারের বাবা হয়া কিলা। তোমার 10 ছেলের দ্বারা যদি কোনো উপকার হয়, এর থেকেও বেশি উপকার আল্লাহ দিতে পারেন একটা কন্যার দ্বারা। একটা বাপ নিমক হারাম জাহেল একবারও বালিশে মাথা লাগায় চিন্তা করে না যে আমার 5টা ছেলে একটা মেয়ে, বাবাকে আদর করলে মেয়েটা করে, 5 ছেলে বাবারে আদর করে কিছু পাওয়ার জন্য, মেয়ে আদর করে নিঃস্বার্থ। যখন বাবা বুড়া বুড়া হয়, মাইয়া এখনো কান্দে, আব্বুকে একবার দেখতে যাও, বারবার আসে, মাসে একবার, টেলিফোনে পাগল বানায় ফেলায়। আর ছেলেগুলো দোয়া ইউজ করে মরে না কেন? সবকিছু আমরা নিব। এরপরও বাবায় খুশি ছেলে ভাইয়া, মাইয়ার উপরে খুশি না। ইসলাম বলে মাইয়ার উপরে খুশি হও, কপাল খুলে যাও। নবীজি বলেন আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। রহমতের নবী আসছেন, এখন চলাফেরার সীমাবদ্ধতা শুরু হয়ে গেল, নীতি নৈতিকতা ফিরাইয়া দিলেন। মক্কার মানুষগুলো এখন ক্রমান্বয়ে দামি হতে শুরু হলো। আল্লাহ এক পর্যায়ে জিব্রাইলের একটা লিস্টি দিয়া পাঠায় দেয়, নবীরে জানায় দাও লিস্টির মধ্যে যাদের নাম আছে ঘোষণা দিয়া দিতে বলো নবীকে, এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। মক্কার মানুষ এত খারাপ, এখন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। কেমন জান্নাতি মানুষ? প্রথম সিরিয়ালে কার নাম বলেন না কেন? আবু বকর। কে সে আবু বকর? রহমতের নবী রাতের গভীরে শুনে কান্নার আওয়াজ। নবী বের হয়ে দেখেন রাতের বেলায় তো গভীরে কে কাঁদে, দেখে মসজিদের ভেতরে আবু বকর দাঁড়ায় নামাজে কাঁদতেছে। সুবহানাল্লাহ। কে সে আবু বকর?
রহমতের নবী বিদায়, পরবর্তী খেলাফতের দায়িত্বে আবু বকর আসছেন। রাষ্ট্র পরিচালনার জন্য আবু বকর এখন রাজনৈতিক নেতা, রাষ্ট্র পরিচালনা করেন। কিছুদিন পর বিবি সাহেবা বলেন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ লেভেলে, বিবি কয় মিষ্টি খাবো, টাকার কি অভাব? পুরা রাষ্ট্র চালাইতেছেন আবু বকর, বিবি যদি কয় মিষ্টি খাবো, টাকার অভাব। আবু বকর কয় টাকা নাই মিষ্টি খাওয়ানোর। এই রাজনীতি শিখো আবু বকর থেকে, রাজনীতির শিক্ষক রহমাতুল্লিল আলামিন। রাসূল আলাদা কোনো পার্লামেন্ট আর সংসদ ভবন করেননি। রাসূল মদিনার রাষ্ট্র চালানোর সংসদ ভবন বানিয়েছেন মসজিদে নববী। রাজনৈতিক নেতা মসজিদ দখল করতে পারবে, রাজনৈতিক ওয়াজ করতে পারবে না কোন হুজুর। আল্লাহ হেদায়েত দান করুন। আবু বকর বলে, আমার কাছে মিষ্টি খাওয়ানোর টাকা নাই। দেখছেন নি কারবার। কিছুদিন পর বিবি কিছু টাকা জমাইয়া কয়, এই টাকা দিলাম, এ দিয়ে মিষ্টি আনেন। তুমি কি আলাদা চাকরি করো নি? কয় না। এই টাকা কই পাইলা? খেয়াল করতেছেন? বিবি বলতেছে, আপনি যে বেতন নেন সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে, নির্দিষ্ট সেই বেতন থেকে আমি কিছু কিছু টাকা জমাইয়া এটা আমি রেডি করছি। আবু বকর কি বলে শুনেন, কয় তাহলে তো বুঝা গেল আমার সংসার চালাইতে গিয়া বেতন যা পাই, এই টাকাগুলো সংসারে না হইলেও সংসার চলে। তাহলে আগামী মাস থেকে আমার বেতন থেকে এই টাকা কমায় নিব। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवाद हद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहां। अल्लाह बोलेन आमाके भय कर, আল্লাহর কসম এই জমিনে তো মাদ্রাসার অভাব নাই। যত বাধা দেয় মাদ্রাসা কমে না বাড়ে, মসজিদ কমছে না বাড়ছে, চরমনাই কমে না বাড়ে, তাবলীগ কমে না বাড়ে, কওমি মাদ্রাসা কম না বেশি। কেন বেশি? কেন বেশি? কেন বেশি? কয় সরকার টাকা দেয়। কয় না না, আলিয়ারে কিছু দিলেও কওমিরে দেয় না। এরপরও বাড়ে কেন? বাড়ে কেন? কয় জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি যেমন বাড়ে, কওমির বিরোধিতা করলেও তেমন মাদ্রাসা বাড়ে। আরো বিরোধিতা করো আরো বাড়বে, চরমনার বিরোধিতা বেশি করো বাড়তেই থাকবে, কওমের বিরোধিতা করবা আরো বাড়বে, তাবলীগের বিরোধিতা করবা আরো বাড়বে। সত্য কথা না? স্বীকার করেন, মানে না? না মানে, স্বীকারও করবেন না। এই তাবলীগ কমছে না বাড়ছে? গ্রুপ দুইটা, কয়টা? দুই গ্রুপ হইয়া আরো কাজ বাইরে গেছে। ধাক্কা ধাক্কি করে রাখে, আমরা বেশি গ্রুপ, ওরা আমরা বেশি করবো। ঠিক নেই ভাইরা আমার? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এর পরেও কেন বেনামাজি বেশি না কম? কম। এত বিশাল প্যান্ডেলে মানুষগুলো আশেকে রসুল হয়ে বসে আছে, কিন্তু ফজর পড়ে নাই, আজকে জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব না, এশাও না। এরপরও সাফার জোরে বয়ে বয়ে কয় নামাজ না পড়লে কি হবে? আমগো দিল তাজা। কেন? চাপাবাজ আছে না নাই? অথচ মদিনার নবী বলেন পৃথিবীর সব থেকে বড় চোর যে নামাজ পড়ে না। নবী কয় চোর, আর হে কয় কলব তাজা। চোরের কলব আর কি পরিমাণ তাজা! ও আল্লাহ, আজকে তওবা করলাম, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? ও আল্লাহ, তওবার নিয়ত করেছি, আর কোনোদিন গুনার দিকে যাব না। মা বাবার সাথে বেয়াদবি করব না, ওস্তাদের সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের চোখের দিকে তাকায়
বেয়াদবি করব না, উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মতে চলবো। ও আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। ও আল্লাহ, যারা চাকরি করে ব্যবসা করে বরকত দান করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, ইসলাম ও মুসলমানদের হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মহব্বত বাড়ায়া দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, উলামা আহলে হকের বিজয় দান করেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে মহব্বত বাড়ায়া দেন। ও আল্লাহ, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, চলার পথে আমাদের হেফাজত করেন, জানমাল আহাল পরিবার হেফাজত করেন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, প্রত্যেকটা মা বাবার সন্তানকে আদোবালা বানায় দেন, ছাত্রকে শিক্ষকের বাধ্যগত বানায় দেন, বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল